এবং সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আইনজীবী, ছাত্র সমন্বয়ক, সাবেক কাউন্সিলর এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ সবাইকে এয়ারপোর্ট থানার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি গত 17/9/2024 সালে যোগদান করেছি। আমি এর আগে দিনাজপুর জেলায় ছিলাম, আমার বাড়ি পিরোজপুর জেলা। আমি আসার পরে যখন আমি যোগদান করি, স্যার একটা কথাই বলছে যে আমার কাছে দুর্নীতি বা অনিয়ম গন্ধ আমার শরীরে নাই। আমি চাই না যে তোমার জন্য আমার কোনো দুর্নাম হোক। আমি ওসি হিসেবে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি অনিয়ম কিছু থাকে, আপনারা আজকে বলবেনই, ভবিষ্যতে বলবেন। আমার মাদক নিয়ে অনেক কথা বলছেন, এই যে রাসেল নিয়ে মাদক কথা বলছেন, মাদকের সন্তানের কথা বলতে চাই। মাদক মরণ ঘাতী। এই মাদকের জন্য সমাজ, পরিবার, দেশ আজ ধ্বংসের মুখে। মাদকের সংখ্যা আগে এত বেশি ছিল না, পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে তাদের বংশ বিস্তার করতেছে। এর পিছনে দায়ী শুধু পুলিশ নয়, আমি মনে করবো এই দেশের জনসাধারণও দায়ী আছেন। আমার কথায় হয়তো রাগ করতে পারেন, কে মাদক খায়, কে মাদক বিক্রি করে, কে ওখানে যায়, আপনার ছেলে, আপনার ভাই, আপনার প্রতিবেশী। আপনারা যদি আমার সবাই একাত্ম হয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন, তাহলে সকলে মিলে সম্ভব মাদক নির্মূল করা। পুলিশের উপর দায়িত্ব দিয়েই আপনি ঘুমিয়ে থাকতে চলবে না। আপনি জানেন রাসেলের বিরুদ্ধে 16টা মামলা, সে 16টা মামলায় সে আসামি। আরো 5টা ধরি, 5বার ধরি, 16 + 21টা হবে, মাদক বিক্রি বন্ধ হবে না। হয়তো বলবে কেন বন্ধ হবে না? কারণ সে এটা এলাকার সমাজ নিয়ে, এলাকার লোকজন নিয়ে একটা পেশায় পরিণত করেছে। অতএব দেখা যাচ্ছে মাদক মামলা বিচারের ক্ষেত্রে সে জামিন পেয়ে যায়। কিভাবে পায়? আপনাকে যদি বলি মাদক মামলা আপনি সাক্ষী দেন, আপনি সাক্ষী দিতে চান না, স্বাক্ষর দেবেন না। পুলিশে স্বাক্ষর দিলে কি হয়েছে সমস্যা? কোর্টে যাই আপনার বিচারের সময় আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে, আপনাকে শপথ পড়ায়, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য কই মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। কিন্তু দেখা যাচ্ছে আপনি বলে দেন যে স্যার আমি কিছু দেখি নাই, কিছু জানি না, পুলিশ অফিসার সই করতে বলতে সই করছি। তাহলে মাদক থেকে পুলিশ অফিসার বাড়ি থেকে নিয়ে আসছে? এই রাসেল কি কিছু মাদক ব্যবসায়ী নয়? ব্যবসায়ী একটু কথা বললে কি হয়? হ্যাঁ আমি দেখছি স্যার, আমি স্বাক্ষর করছি মাদক, তার তো সাজা হয়ে যায়। 16টা মামলা সাজা হলে, 16টা মামলা সাজা হলে সে বেরোতে পারে না। কিন্তু আপনারা কেন তাকে দেখি নাই, শুনি নাই, জানি নাই ম্যানেজ করে চলে আসে? রাসেল কি কখনো গ্রেফতার হয়েছে? 16 বার, 16 মামলার বিরুদ্ধে স্যার গ্রেফতার হয়েছিল আগে না? অবশ্যই গ্রেফতার হয়েছে। গ্রেফতার তো হয়েছে, তখন তো সাক্ষী হয় নাই। যাই হোক, আমি বলবো না, 16 মামলা আমার কাছে আছে, রেফারেন্স পাবেন। তদ্রুপ এলাকায় যারা মাদক ব্যবসা করে, সেজন্য আমরা আছি। এরকম উদাহরণ এখন দিতে হবে আমাকে, এই পুলিশ এই করছে। আমরা রাসেলই করাইছে। আমরা এয়ারপোর্ট থানার সর্বস্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। গত 5ই আগস্টে আপনারা পুলিশের পাশে থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন, এই কথা বলতে পারবো না। কারণ আপনারা পুলিশের পাশে ছিলেন বিধায় এই থানা আপনাদের ভবন সঠিক সুন্দর রয়েছে। যাই হোক, আগামীতে আমি চাই এয়ারপোর্ট থানার প্রতিটি এলাকায়, মহল্লায় আমি মিটিং করবো আপনাদের নিয়ে। যদি আপনারা সহযোগিতা করেন, ওই এলাকায় কমিটি গঠন করে সবাই মিলে মাদক নির্মূল করবো। আমাকে নিতে হবে, আমাকে বলবেন। সেখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না। আমি মাদকের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে এলাকায় যাব, আপনাদের নিয়ে, আপনাদের পাশে থেকে আমি কাজ করব। আপনারা সকল সময় পাশে থাকবেন, একাত্র হয়ে কাজ করলে তাহলে আমরা পারবো এই সমাজকে সুন্দর করতে, সুন্দর একটা সমাজ উপহার দিতে, সুন্দর একটা এয়ারপোর্ট উপহার দিতে। যদি বিমানবন্দর যদি আমরা এবার না করি, আগামীতে মাদক বন্দর হয়ে যাবে। কিন্তু কারণ আস্তে আস্তে এদের বংশ বিস্তার করবে। যারা মাদক খায় আপনারা ভাই,
আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পাড়া প্রতিবেশী, কেউ না কেউ আপনার আত্মীয়। আপনারা যদি বলেন যে তুই মাদকখানে যাবো না, মাদক খাবো না, তাহলে তোমার সাথে আমরা মেয়ে বিয়ে দেবো না, তোমার ছেলে বিয়ে করাবো না, সামাজিক ব্যাপারে বয়কট করেন, দেখবেন দূর হবে। কিন্তু মামলা দিয়ে কিন্তু মাদক দূর হওয়া অসম্ভব। কারণ যারা মামলা খায়, মামলা খেতেই আছে, জেল খাটতেই আছে, চলে আসতেছে। ঠিক কিনা? অবশ্যই যারা আছে, বিজ্ঞ আইনজীবী আছেন, তিনিও জানেন আইনের কোথায় সেই মানে জালের ফাঁক দিয়ে সে চলে আসে। আশা করি সামনের দিনগুলো আছে, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনার পাশে আছি। আমি পাশে থেকে অবশ্যই দেখুন, আমার থানায় আসবেন, থানার গেট আপনাদের সবার